আজ হঠাৎ ঠিক করেছিলাম একটু সুইট বান বানাবো। জ্বর হয়েছে, তার সাথে সর্দি কাশি, মুখে কোনো রকম রুচি নেই। দুটো ড্রাই ইস্টের প্যাকেট ঘরে রাখা ছিল অনেক দিন ধরেই, বার করে দেখছি যে অলরেডি জুন মাসে এক্সপায়ার করে গেছে। ইউজ করা হয়নি, পড়ে থাকতে থাকতে আর একদম ক্যাবিনেটের ভেতর দিকে ছিল তো খেয়ালও করিনি। তো অগত্যা ফেলে দিলাম। আর অনলাইনে কয়েকটা জিনিস আনানোর ছিল, তার সাথে আবার দুটো ড্রাই ইস্টের প্যাকেট অর্ডার দিয়ে দিলাম। আগের পিস্ট দুটো যে কোম্পানির ছিল সেই কোম্পানির ইস্টটা পেলাম না। এটা একটা নতুন কোম্পানি আর এরকম ছোট ছোট ডাব্বা। যদিও কোয়ান্টিটিটা সেম আছে, আগেরটাও দেখলাম 25 গ্রামের প্যাকেট ছিল, এগুলোও তাই। আর এর ভ্যালিডিটিটা বেশ অনেক দিন আছে, 2027 পর্যন্ত আছে। তো আর তার সাথে একটু চিনির প্রয়োজন ছিল, চিনি আনিয়েছি। আর এই মাসে যখন আমি গ্রোসারি তুলেছিলাম তখন আটা তুলিনি, আটাটা ছিল এই মাসে, দরকার হয়নি। তো আমি একটা ছোট আটার এই 2 কেজির প্যাকেট আনিয়ে রাখলাম, বাই চান্স যদি কাজে লাগে। আজ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এতটাই ঝোড়ো হাওয়া দিচ্ছিল, ঝড় ঠিক না বাট ফাঁকা এরিয়া তো, যে কারণে হাওয়াটা যেন শুনলে মনে হয় দরজা জানলা বন্ধ থাকলে একটা শো শো শব্দ হয়, মনে হয় বোধহয় ঝড় উঠেছে। বেসিক্যালি ঝড় না। আর আকাশে যদিও বেশ মেঘ ছিল, একটা টাইমে দেখলাম বেশ কালো করে মেঘ করে এসছিল, কিন্তু সেটা কেটে গেছে। মানে বৃষ্টি হওয়ার কোনো রকম কোনো লক্ষণই আর দেখতে পেলাম না। তবে হাওয়াটা খুব সুন্দর দিচ্ছিল। আমি একটুখানি বারান্দায় এসছিলাম, তবে বারান্দায় বেশি আসা যায় না। আমাদের এখন যিনি হেল্পিং হ্যান্ড দিদি বাড়িতে কাজ করছেন, উনি কি করেন, বারান্দার মধ্যে বালতি করে জল ঢেলে দিয়ে চলে যান। এবার ওই জল যতক্ষণ না শুকোয় ততক্ষণ আসা যায় না। আমরা বারান্দাতে গেলেই তো ব্রাউনি আসবে, ওই যে ব্রাউনিকে ওখানে রেখে দরজা বন্ধ করে আমি এসে বারান্দায় দাঁড়াচ্ছি। কিন্তু আমি যতক্ষণ বারান্দায় থাকবো ও ভেতর থেকে চিৎকার করবে, হয় আমাকে ভেতরে চলে যেতে হবে আর না হলে ব্রাউনিকে আমার সাথে বাইরে আনতে হবে। এবার জলের মধ্যে ও আসলে ওর হাত মানে ফারগুলো নষ্ট হবে, নোংরা হবে। বারান্দায় তো গাছ ঠাছ থাকে, মাটি থাকে, তার সাথে জল ওইভাবে একটা কাদা আর কি, আর প্রচুর ধুলো এখানে, তো সেইগুলো সব মিক্স হয়ে না ওর ফারে লেগে গিয়ে ওর ফারটা নোংরা হবে। সে কারণে আর কি ওকে আমরা খুব একটা বেশি এখন বারান্দায় আসতে দিই না। মানে গরম পড়ার পর থেকে তেমন একটা ও বারান্দাতে আসেই না। শীতকালটায় যেমন আমরা নিজেরাও প্রত্যেকে বারান্দায় বসে রোদে বসে থাকতাম, ও আমাদের সাথে রোদে বসে থাকতো। বাট এখানের যা মারাত্মক গরম, সেই গরমে এখন আমরা সবাই ঘরবন্দি। আর এই দেখুন এই লঙ্কা গাছগুলো, সেদিন দেখি আপনাদের বলছিলাম না যে এগুলোকে সম্ভবত কেটে দেবো। আজকে কত মাস হয়ে গেল লঙ্কা গাছে লঙ্কাই হয় না। আলটিমেটলি লঙ্কা গাছগুলোতে প্রচুর লঙ্কা ধরেছে। ছোট ছোট সব সবুজ সবুজ, তো মানে ওই একই ডালের মধ্যে হয়ে রয়েছে, তো আমি বুঝতে পারছি না। আমি খালি চোখে এসেছি, তার মধ্যে ওই একটা দুটো চোখে পড়ছে যেগুলো একটু বড় হয়ে গেছে, কিন্তু ছোট ছোট সাইজেরও প্রচুর লঙ্কা ধরেছে। আর ওই দেখুন মেঘ করেছে বলছিলাম না, দেখুন কিরকম মেঘ করে এসছে মাথাটাতে। ওই বিল্ডিংগুলোর মাথায় পুরো কালো করে মেঘ করে আছে। তবে এটাতে না বৃষ্টি হবে না, এত হাওয়া দিচ্ছে মেঘটা কেটে যাবে হাওয়াতে। তবে হ্যাঁ, হাওয়াটা একটুখানি তুলনামূলক ঠান্ডা, সেই যে গরমের যে দাপটটা ছিল সেটা কমে গেছে। আর ব্রেকফাস্টে আজকে খেয়েছিলাম একটা পরোটা, অল্প একটুখানি আম আর একটু পাতলা করে ঘুগনি করেছিল মা, তার সাথে একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম আর লেবু নিয়ে নিয়েছিলাম। মুখে স্বাদ নেই, কিছু ভালো লাগছে না, একটু লেবুটা দিয়ে খেলে তবু ভালো লাগছে আর কি। শরীর খারাপ হওয়ার জন্য এখন বেশ কিছুদিন ধরে সুইমিংয়েও যাওয়া যাচ্ছে না, কারণ জ্বর সর্দি কাশি নিয়ে সুইমিং পুলে নামা বারণ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে। আজ তাহলে আসি।